আমার নাম হলো দাদা তো হলো গণেশ্বর আর মা হলো আমার এই কলামতি আজ আমি তাদের সাথে যখন হয়েছে মনসাটা দিয়া তাই তো এই মনসা এই আমার জন্ম দূরের বিপদ এই কুড়ির কাল চক্রে মনসা যতদিন চন্দ্রনগরে থাকে এই আমার চম্পলানগর হতে দেব না ওই আমার শিব দুর্গার পূজা তবু এই ঝামারা ভাতারি ওই কুড়ে কাল চক্রে ভরসা এই তোর ভরসা এই চম্পলানগরে কখনো সামনে পাবে না আজ তাই তো চলেছে শিবমন্ত্রী আজ একটিবার আমার ভক্তি গ্রহণ করে দেব কেমন হরি দেবতাময় আজ তো আমি তোমার কাছে কিছু চাই না দয়াময় আজ তবে গুরুদর্শী আজ আমার 6 পুত্র মারিয়া করেছে দেবতাময় আজ জানি না আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি যার কারণে আমার 6টি পুত্র আছে আরে তার সাথে আমার ধৈর্যও আছে তুমি কেড়ে নিয়েছো দেবতাময় দেবতাময় তবে কি আমার 6টি পুত্র কখনো ফিরে পাবো আরে পাবো না ফিরে কি আমার ওই ধৈর্য দেবতাময় আজ যখন তোমার ঘরে ধৈর্য কন্যা ওই পদ্মাবতী এই চম্পলা এই আমার হচ্ছে পূজা লক্ষ্মীবার তবে দেখিয়ে ঝামারা ভাতের কিভাবে এই দেখতে আজ যে আমি কোন নারী কণ্ঠ শুনতে পাচ্ছি আমি যেন কার শব্দ শুনতে পাচ্ছি আচ্ছা ধীরে ধীরে আস্তে আস্তে সেই শব্দ তবে দাঁড়াও রমণী দাঁড়াও তবে দাঁড়াও তবে দাঁড়াও তবে তাহলে ও দূর থেকে তুমি দাদা বলে চিৎকার করছিলে তাই না তবে হ্যাঁ আজ বলো এই কি জন্য দাদা বলে চিৎকার করছো দাদা গো আজ তো আমি দূর থেকে দেখতেছি আজ যারা তুমি এখানে বসে বসে কি ভাবছো দাদা এই ভরসা আজ আমি এখানে বসে বসে ভাবতেছি জানো তুমি কি ভাবছো দাদা এই আমার ভবিষ্যতের ভাবনা তাই ও দাদা কি বলছো মানুষ আমার ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে না তবে আজ এই চম্পলানগরে এই বসে বসে আমি কি ভাববো ভাবতে হবে না আর একটি ফুল দাদা আমারও লাগিয়া আর ওই মেরেছি 6 পুত্র
কি দাদা আর তোমার ছয় কাজ আছে আমি নিজে মরিব তথাপি তোর মতো চাঙ্গুনি কালী পূজা এই চম্পা নগরে